আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা। গর্ভাবস্থা একজন নারীর জীবনে সবচেয়ে বেশি সংবেদনশীল, পবিত্রতা এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টাতে মা শুধু কিন্তু নিজের জন্য নয়, তার গর্ভে যে অনাগত শিশুটা আছে বা সন্তানটা আছে তার জন্য বেঁচে থাকে। তিনি যেমন চান যে গর্ভাবস্থার সময়টাতে সে যেন সুস্থ থাকে, তেমন এটাও চায় যে গর্ভের যে শিশুটা আছে তার জন্যও দোয়া করে, মনে মনে দোয়া করে যে আমার সন্তানটা যেন এই পৃথিবীতে সুস্থভাবে আসে। কিন্তু আপনি জানেন কি, গর্ভাবস্থার সময়টাতে মায়ের কিছু ছোট ছোট অভ্যাস, যত্ন এবং সচেতনতার ওপরই কিন্তু নির্ভর করে একটা শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্থ বাচ্চা জন্মদানের জন্য গর্ভাবস্থার সময়টাতে যে 9টি বিষয় আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর বলবো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা কিন্তু মা এবং অনাগত সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর বেশি কিছু টিপসও শেয়ার করব যেটা কিনা আপনাদের জন্য খুবই উপকারী। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনায়ান মাজন, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা যেহেতু এখনও কন্টিনিউ করছেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেও থাকবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। এই সময় কিন্তু অনেকগুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, তার মধ্যে বেছে বেছে বলেছি 9টি বিষয় নিয়ে বলবো। তো প্রথম বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই সঠিক পুষ্টিকর খাবার খেতে হবে। একটা কথা কিন্তু মনে রাখবেন, গর্ভাবস্থার সময়টাতে মা যা খান তা কিন্তু তার প্রভাবটা কিন্তু গিয়ে পড়ে, একদম সরাসরি গিয়ে পড়ে আপনার শিশুর ওপরে। তাই আপনাকে এই সময়টাতে, গর্ভাবস্থার সময়টাতে অবশ্যই প্রোটিন সমৃদ্ধ, আয়রন সমৃদ্ধ, ক্যালসিয়াম সমৃদ্ধ, এমনকি ভিটামিন এবং মিনারেলে ভরপুর আছে এমন খাবারগুলো খেতে হবে। প্লাস অবশ্যই পরিষ্কার খাবার খেতে হবে এবং নিরাপদ খাবার খেতে হবে। তাই বলবো প্রতিদিন আপনার খাবার তালিকায় ডিম, মাছ, মাংস, দুধ এগুলো রাখবেন। প্লাস শাকসবজি রাখবেন, সবুজ শাকসবজি, এছাড়া বাদাম ও ডাল রাখবেন। এছাড়া মৌসুমী ফলও রাখবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রাখবেন, ভালো খাবার মানে সুস্থ বাচ্চা, শক্ত ভিত্তি। দ্বিতীয় যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত পানি পান করা। দেখেন, গর্ভাবস্থার সময়টাই কিন্তু মায়েদের প্রচুর 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 পানির চাহিদা বাড়ে। কারণ কি, তারা কিন্তু এই সময়টাতে প্রচুর পরিমাণ ইউরিন পাস করে। তো ইউরিন পাস করার ফলে তার পানির চাহিদাটা বেশি বেড়ে যায়, সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে পানি খেতে হয়। আপনি যদি প্রচুর পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে আপনি পানি পান না করেন তাহলে কী হবে জানেন, আপনার যে গর্ভফুলটা আছে বা প্লাসেন্টা আছে সেখানে সমস্যা দেখা দিতে পারে। এছাড়া বিভিন্ন প্রকারের ইনফেকশনও হতে পারে। ইউরিন ইনফেকশন একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটাও হতে পারে আপনার। এছাড়া মোস্ট ইম্পর্টেন্টলি একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আপনার ডেলিভারির সময়ের আগে বেবি হয়ে যেতে পারে। এটাকে আমরা বলি প্রিমেচিওর বেবি ডেলিভারি। তো আপনার পানির অভাবে কিন্তু, পর্যাপ্ত পরিমাণে পানির অভাবে প্রিমেচিওর ডেলিভারি হয়ে যেতে পারে। এতে কিন্তু বাচ্চার খুবই বিপদ। তো চেষ্টা করবেন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করার। চাইলে আপনারা ডাবের পানিও পান করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। বোনরে, মা যদি সুস্থ থাকে তাহলে গর্ভের সন্তানটাও কিন্তু সুস্থ থাকতে বাধ্য, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। 3 নম্বর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে নিয়মিত ডাক্তারের চেক আপ করা। দেখেন, অনেক মারাই আছে যে তারা ভাবেন যে আমি যেহেতু প্রেগনেন্ট করেছি, তো ভালো আছি, সুস্থ আছি, তাহলে আমি ডাক্তার কেন দেখাবো। এই চিন্তাটা করে অনেক মারাই কিন্তু ডাক্তারের কাছে যান না। আসলে এটা কিন্তু করা ঠিক না। আপনি কনসিভ করেছেন, আপনাকে কিন্তু তখন ডাক্তারের কাছে যেতে হবে। আপনার ডাক্তার আপনার পরীক্ষা নিরীক্ষা করবে, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আপনাকে দিবে। এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো বা চেক আপের কথা বললাম, এগুলোর মাধ্যমে কিন্তু আপনার সম্পর্কেও জানা যাবে, প্লাস আপনার বেবির সম্পর্কেও জানা যাবে। কিভাবে জানেন? বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, আপনার আলট্রার মাধ্যমে আপনার বেবির কীরকম বৃদ্ধি পাচ্ছে, তার ওজন, সেগুলো সম্পর্কেও জানা যাবে। প্লাস আপনার ওজনটাও কিন্তু সেখানে যেয়ে মাপতে হবে। প্লাস বাচ্চার হার্টবিট কেমন আছে সেই সম্পর্কেও জানা যায়। আপনার কোনো ধরনের রক্তচাপ বা প্রেশার আছে কিনা, কিংবা আপনার কোনো সুগার আছে কিনা বা ডায়াবেটিস আছে কিনা, সেটাও কিন্তু জানা যাবে এই ডাক্তারের চেক আপের মাধ্যমে। আপনি যদি এই সম্পর্কে জানতে পারেন আপনার কোনো সমস্যা আছে কিনা, তাহলে কিন্তু আগেভাগেই আপনি সেই সম্পর্কে, সেই সমস্যাটাতে চিকিৎসা নিতে পারেন। তাহলে কিন্তু আপনার প্রেগনেন্সি যাত্রাটা ভালো কাটবে, আপনার কোনো সমস্যা হবে না। যেমন ধরেন, একটা উদাহরণ দেই, ধরেন প্রেগনেন্সির সময়টাতে অনেকের ডায়াবেটিস ধরা পড়ে।
তো যাদের ডায়াবেটিস ধরা পড়ে তাদের প্রেগনেন্সির সময়টা কিন্তু খুবই কঠিন যায়। প্লাস বাচ্চা যখন জন্ম নেয় তখনও কিন্তু খুব সমস্যায় পড়তে হয়। সেই জন্য বলবো, আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেটা আগেভাগে নির্ধারণ করাই সবচেয়ে বেশি বেটার। 4 নাম্বার যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম। দেখেন, পর্যাপ্ত ঘুম এবং বিশ্রামের অভাব যদি মার থাকে গর্ভাবস্থার সময়টাতে, তাহলে কিন্তু মা ক্লান্ত হয়ে থাকবে সারাদিন, তার কোনো কিছু ভালো লাগবে না, এমনকি মা দুর্বল হয়ে থাকবে। মা যদি দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু এর প্রভাবটা শিশুর বৃদ্ধির ওপর গিয়ে পড়বে। তখন কিন্তু একটা ভালো খারাপ ব্যাড জিনিস প্রভাব পড়বে আপনার বাচ্চার ওপর। তাই বলবো, চেষ্টা করবেন দিনে না, রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর জন্য। আর অবশ্যই দিনে কিছুটা সময় বিশ্রাম নেবেন, নিজেকে একটু রেস্টে রাখবেন। আর চেষ্টা করবেন যখন ঘুমাবেন তখন বাম পাশ ফিরে ঘুমানোর জন্য। শোয়া নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। কারণ এই শোয়াটা কিন্তু গর্ভাবস্থায় মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকের আছে কোমর ব্যথা হয়, রাতে ঘুম হয় না, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো এই সম্পর্কে, এই অনেকগুলো সম্পর্কে বিস্তারিত বলেছি ওই ভিডিওটা, দেখে নেবেন, আশা করি উপকারে আসবে। তো একটা কথা মনে রাখবেন, ঘুম কিন্তু শুধু মায়ের জন্য না, শিশুর জন্যও কিন্তু খুব জরুরি। যদিও সে পেটের ভিতর থাকে, কিন্তু তবুও ঘুমটা তার জন্য জরুরি। 5 নাম্বার আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই হালকা হাঁটাহাঁটি করতে হবে আর ব্যায়াম করতে হবে। শোয়ার কথা তো বলেছি, আপনাকে রেস্ট নিতে হবে। তার মানে এই নয় যে আপনি সব সময় শুয়ে বসে থাকবেন। প্রেগনেন্সির সময়টাতে এত শুয়ে বসে থাকাও কিন্তু ভালো নয়। আপনাকে অবশ্যই হাঁটাহাঁটি করতে হবে। চেষ্টা করবেন 20 থেকে 30 মিনিট অন্তত হাঁটাহাঁটি করতে। এছাড়া ডাক্তারের নিয়ম অনুযায়ী প্রেগনেন্সি যে এক্সারসাইজগুলো আছে সেগুলো করতে পারেন। প্রেগনেন্সি এক্সারসাইজ দিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আছে, আপনি চাইলে সেটাও দেখে নিতে পারেন। সহজ কিছু ব্যায়াম দেখিয়েছি, আশা করি আপনি করতে পারবেন। 6 নাম্বার আরেকটা বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিভিন্ন যে সংক্রমণ হয় সেই সংক্রমণ থেকে নিজেকে বাঁচা। দেখেন, গর্ভাবস্থার সময়টা কিন্তু মায়েদের শরীর খুব নাজুক থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, সেই জন্য কিন্তু তারা খুব সহজেই আক্রমণ হয়ে যায়, মানে বিভিন্ন ধরনের সংক্রমণে আক্রমণ হয়ে যায়। তো এই জন্য কিন্তু তাদের ঝুঁকিটাও কিন্তু খুব বেড়ে যায়, বিশেষ করে ইনফেকশনের ঝুঁকিটা। 6টা বলে ফেললাম, তাতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। এখন বাকিগুলোও যদি বলতে যাই তাহলে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে, তাই এত বেশি বললাম না, লাস্ট একটা দিয়ে শেষ করে দিই। লাস্ট বলবো দোয়া, আমল এবং ইতিবাচক চিন্তা নিয়ে। দেখেন, গর্ভাবস্থার সময়টাতে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা। নিয়মিত নামাজ আদায় করবেন, দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, আর অবশ্যই ভালো কথা বলবেন এবং ভালো কথা শুনবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, শরীরের পাশাপাশি কিন্তু আত্মার যত্নটাও খুবই জরুরি, এটা খুব ইম্পর্টেন্ট। আর দোয়া এমন একটা শক্তি যা কিনা অসম্ভবকেও সম্ভব করে তোলে। তাই বলবো, চেষ্টা করবেন সবসময় আল্লাহর কাছে দোয়া করতে, যেন আপনার সন্তানটা সুস্থভাবে পৃথিবীতে আসে। আর যে কথাগুলো বললাম সেগুলো মেনে চলবেন, যে বিষয়গুলোর কথা বললাম। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে দেখতে পারেন, আপনার যাতে মিস না হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।